এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। এইমাত্র আমি অযোধ্যা থেকে এসে পৌঁছেছি বারাণসীতে, আর এখন দাঁড়িয়ে আছি বারাণসী স্টেশনের একদম সামনে। দেখতে পাচ্ছেন পেছনে এত সুন্দর একটা ওয়ালপেপার রয়েছে, যেখানে সাধুরা রয়েছে, কারণ বারাণসী কিন্তু সাধুদের জায়গা। গতকাল সকালে আমরা এসে পৌঁছেছিলাম বারাণসী স্টেশনে। গতকাল বারাণসী এক্সপ্লোর করে আজকে দুপুরবেলা আমরা বেরিয়ে গেছিলাম অযোধ্যায়। আর অযোধ্যা এক্সপ্লোর করে কিছুক্ষণ আগেই আমরা এসে পৌঁছেছি আবার বারাণসী স্টেশনের সামনে। বারাণসী জাংশন থেকে আমাদের ট্রেন আজকে রাতে কলকাতার জন্য 22324 শব্দভেরি এক্সপ্রেস রাত 1:25 এখান থেকে ছেড়ে কালকে দুপুর 1:05 পৌঁছাবে কলকাতা স্টেশনে। আর অঙ্কিতকে প্রিমিয়াম এক্সিকিউটিভ লঞ্চে বসিয়ে আমি চলে এসেছি বাইরে একটু ঘুরে দেখতে, চারিপাশে ছবি তুলতে। এত সুন্দর সুন্দর এখানে গ্রাফিটি রয়েছে, এত সুন্দর সুন্দর ছবি রয়েছে, আর স্টেশনটাও এত সুন্দর করে সাজানো হয়েছে। আর বাইরে চলে এসছে একটু ঘুরতে, কিছুক্ষণ পরেই ভেতরে যাবো, গিয়ে কিছু খাবো, আর তারপরে একটার সময় আমাদের ট্রেন আসবে, আর সেটা ডিপার্চার টাইম 1:25। এখন সময় ঠিক 12টা, আর 1 ঘন্টা বাকি মাত্র। তারপরেই আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এক্সিকিউটিভ লঞ্চে এসে বেশ খাওয়া দাওয়া করে নিয়েছি। অঙ্কিত ব্ল্যাক কফি দিয়ে নর্মাল কফি এক্সপ্রেসো। তো অঙ্কিত কফি খেয়েছে এক্সপ্রেসো, আর আমি খেয়েছি একটা কাপ নুডলস আর কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি রাতে যদি খিদে পায় তার জন্য। আর এখানে আমাদের ডিভাইসগুলো চার্জ হচ্ছে। এই প্রিমিয়াম লঞ্চটা কিন্তু খারাপ না, ভালো, তবে আরেকটু বেটার সার্ভিস হলে ভালো হতো। অন্যান্য স্টেশনে এক্সিকিউটিভ লঞ্চ যেগুলো থাকে সেখানে মোটামুটি পার আওয়ার 50 to 60 রুপিসের বেশি হয় না। এখানে 100 রুপিস পার আওয়ার প্লাস জিএসটি, মানে 118 টাকা করে আমাদের লেগেছে। এখন সময় হচ্ছে ঠিক 12:30, আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে ট্রেন চলে আসবে। ট্রেন অন টাইম আছে। তো আমরা 20-25 মিনিট পর বেরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, সেখানে যাব। আমাদের দুটোই লোয়ার সিট পেয়েছি লাকিলি। এনারও এয়ারপডস রেডি আছে, আমারও এয়ারপডস রেডি আছে। আমরা সিনেমা দেখবো অথবা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। রাতে তো দেখানোর মতো সেরকম কিছু নেই, কারণ এর পরের স্টেশন কাশি, তারপরে স্টেশন দীনদয়াল উপাধ্যায়। কাল সকালে উঠে আবার দেখবো কোন স্টেশনে গাড়ি এসে দাঁড়ায়, তখন আপনাদের সাথে সেই ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। আচ্ছা, আমি এক্ষুনি জানতে পারলাম যে এখানে যে 100 রুপিস প্লাস জিএসটি চার্জটা নিয়েছে ওটা কিন্তু 2 ঘন্টার জন্য। তো এখানে 1 ঘন্টার জন্য কোনো চার্জেস নেই, মানে মিনিমাম 2 ঘন্টার জন্য পে করেই থাকতে হবে। সো আমি যেটা বলেছিলাম পার আওয়ার 100 রুপিস, সেটা না, পার আওয়ার 50 রুপিস, বাট মিনিমাম 2 আওয়ার্সের জন্য নিতেই হবে। আমাদের পুরো ট্রিপটাই আনপ্ল্যান্ড ছিল। আদারওয়াইজ যদি আমরা জানতাম যে আমরা অযোধ্যায় যাবো ঘুরতে, তাহলে আমরা অযোধ্যা থেকেই ডিরেক্ট ট্রেনের টিকিট বুক করতাম, কিন্তু সেটা তো হয়নি। তাই আমাদেরকে আবার বারাণসী ফিরে এসে বারাণসী জাংশন থেকে 22324 শব্দভেরি এক্সপ্রেস ধরতে হচ্ছে। আর এটা কিন্তু হাওড়া যায় না, এটাই পৌঁছাবে কালকে দুপুরবেলা কলকাতা স্টেশনে। তো আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে এখনও ট্রেন আসেনি। ট্রেন আসতে 5 মিনিট বাকি আছে। এখানে কিন্তু সব এনআর রয়েছে, দেখুন। তো আমাদের কোচ M2 এক্স্যাক্টলি কোথায় পড়বে এখন আমরা জানি না, হয়তো ট্রেন এলে দিয়ে দেবে, আদারওয়াইজ আমাদেরকে খুঁজে দেখতে হবে যে M2 কোথায় পড়ছে। ये रहा इधर से
এটা হচ্ছে আমাদের সিট 60 আর 57 দুটোই লোয়ার। তো লোয়ার সিট পাওয়া কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, মজা করে যাব। এখানে ট্রেনের সেট আপটা কিন্তু একটু অন্যরকম। ট্রেনটা বেশ মানে হোস্টেলে যেরকম বেডগুলো থাকে না, ওরকম একটা ব্যাপার। ওটা না ভালো না, বলছে ভালো না, এটা ভাঙা রয়েছে ট্রেটা। আর এখানে একটা এরকম আছে টেনে নামানোর, এখানে ক্যারিয়ারটাও ফাইবার লাগানো, ইউজুয়ালি লোহার থাকে। এই ট্রেনটায় কিন্তু টোটাল 7টা হল্ট আছে, বেশি হল্টও নেই। তো সব স্টেশনে দাঁড়ায় না, সার্ভিস ভালো যতদূর শুনেছি। আর টাইমটাও ভালো, মানে মোটামুটি 12 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো কলকাতায়। সো অঙ্কিত উঠেই কিন্তু নিজের বার্থটা রেডি করে নিচ্ছে শোয়ার জন্য। বাকিরা ঘুমাচ্ছে, কিন্তু কিছু করার নেই, লাইট তো জ্বালাতেই হবে। এখানে প্রত্যেকটা বার্থের জন্য কিন্তু এরকম বটল হোল্ডার আছে, যেগুলো ফোল্ডেবল, বন্ধ করা যায়, এখানেও আছে। আর প্রত্যেকটা বার্থের জন্য কিন্তু সেপারেট লাইট রয়েছে। এগুলো হচ্ছে লাইটস, এখানে উপরেও আছে। তো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা গেছিলাম আমরা, হাওড়া থেকে পুরী, সেখানেও কিন্তু এইরকমই সেট আপ ছিল অনেকটা। আর এই ট্রেনেও দেখছি এরকম সেট আপটা কিন্তু বেশ ভালো। আর ট্রেনটা কিন্তু এখানে 25 মিনিট দাঁড়ায়, কম করে 25 মিনিট। তো এখন সময় হচ্ছে 1:15, 1:25 হচ্ছে শিডিউল ডিপার্চার। তো আরও 10 মিনিট আছে। বাট এই ট্রেনের একটা সমস্যা আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে এই জানলাগুলোতে কিন্তু কোনো পর্দা নেই। এরকম সিস্টেম আছে, কুলিং কভার্স আছে। আর যেহেতু এই মিডল বার্থে যিনি আছেন উনি শুয়ে রয়েছেন, অলরেডি বার্থ রেডি করা হয়ে গেছে, তো এইটাকে কিন্তু আর টেনে নিচে নামানো যাবে না। তেমন এটা রাত্রিবেলা খোলাই থাকবে, আর সকালবেলা কিন্তু পুরো একদম ভোর হয়ে গেলেই কিন্তু আলোটা এসে মুখের মধ্যে লাগবে, মানে গার্ড করার আর কোনো উপায় নেই। এটা একটা প্রবলেম, যে যারা লোয়ার বার্থে শোবে তাদের কিন্তু সকালবেলা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাবে। আদারওয়াইজ মোটামুটি ঠিকই আছে। এখানে লাইট আছে, আর এখানে দেখুন এসির জন্য আলাদা করে জায়গা করা আছে। কেউ যদি চায় তাহলে তার বার্থের এসিটা কিন্তু বন্ধ করতে পারে, যাতে হাওয়াটা না বেরোয়। পুরোটার সিস্টেমটাও অনেকটা বেটার। অন্য ট্রেনে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু এখানে কিন্তু সেরকমভাবেই সেট আপটা বানানো হয়েছে। ওভারঅল ট্রেনটা ভালো। এই একটা সমস্যা দেখলাম, এই পর্দার সমস্যাটা, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। দেখা যাক কতক্ষণ পর ছাড়ে, আর তারপর তাড়াতাড়ি লাইট নিভিয়ে দিতে হবে আর শুয়ে পড়তে হবে। আর একটা সমস্যা এই ট্রেনে যেটা, সেটা হচ্ছে খুব কম লোক কিন্তু ডেটা কেবল ইউজ করে, যেটা ইউএসবি পোর্ট থাকে। বাকি ম্যাক্সিমাম লোক কিন্তু চার্জার ক্যারি করে। আর এখানে কিন্তু চার্জারের জন্য কোনো প্লাগ পয়েন্ট নেই। এখানে কিন্তু এরকম ইউএসবির পোর্ট আছে, যেটা শুধুমাত্র ডেটা কেবল লাগানো যেতে পারে। ওটা একটা খুব সমস্যার ব্যাপার, যে আমার কাছেও কিন্তু ডেটা কেবল নেই, মানে ইউএসবি পোর্টওয়ালা চার্জার নেই, তো নর্মাল চার্জার, তো আমিও কিন্তু চার্জ দিতে পারবো না। এবার আমাকে দেখতে হবে কোথায় এরকম চার্জিং পয়েন্টের প্লাগ রয়েছে, সেখানে গিয়ে কিন্তু চার্জ দিতে হবে আমাকে। একদম রেডি শোয়ার জন্য। ঘড়ির কাঁটায় তখন 1:25। শব্দভেদী এক্সপ্রেস রওনা দিল বেনারস স্টেশন থেকে। সারাদিন জার্নি করে আমি আর আঙ্কিত দুজনেই খুব টায়ার্ড ছিলাম, তাই কিছুক্ষণের মধ্যেই আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, ঘড়ির কাঁটায় তখন 7:30। আমার কোচের প্রায় সকলেই তখন ঘুমাচ্ছে, তবে সকালে উঠেই আগে আমি চলে গেলাম টয়লেটে, কারণ যে কোনো জার্নি করার আগে ট্রেনের টয়লেট কীরকম সেটা জেনে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। টু 324 শব্দভেদী এক্সপ্রেসে দু ধরনের টয়লেট আছে, ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান। ইন্ডিয়ান স্টাইল টয়লেটে একটি হোল্ডিং রড, একটি কল, সাথে একটি মাগ, এমার্জেন্সি পুশ বাটন, এমার্জেন্সি ফ্লাশ বাটন
এবং নর্মাল ফ্ল্যাশ বাটন ছিল। এছাড়াও হ্যান্ড শাওয়ার ছিল, লোয়ার পুশ বেসিন ছিল এবং একটি মিরর ছিল। দরজার ঠিক পাশে 3টি র্যাক বানানো ছিল কিছু জিনিসপত্র রাখার জন্য এবং দরজায় একটি হ্যাঙ্গিং হুকও ছিল। ইন্ডিয়ান স্টাইলের টয়লেটের মতো ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটেও দরজায় হুক ছিল, পাশে 3টি র্যাক ছিল, একটি মিরর ছিল, সাথে লোয়ার পুশ বেসিন ছিল, অ্যাটাচড ডাস্টবিন ছিল, হ্যান্ড শাওয়ার ছিল, কোমোড ছিল, এমার্জেন্সি পুশ বাটন, এমার্জেন্সি ফ্লাশ বাটন এবং নর্মাল ফ্লাশ বাটন ছিল। শব্দভেদী এক্সপ্রেসে এমার্জেন্সি এক্সিট উইন্ডো, এমার্জেন্সি ফায়ার অ্যালার্ম এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টলড ছিল। প্রত্যেকটি কোচের বাইরে 2টি করে মিরর, সাথে লো পুশ বেসিন এবং অ্যাটাচড ডাস্টবিনও ছিল। ট্রেনে ওঠা এবং নামার জন্য প্রত্যেকটি গেটের সামনে অনেক জায়গাও ছিল, যাতে যাত্রীদের ওঠানামায় কোনো রকম অসুবিধা না হয়, এবং প্রত্যেকটি গেটের পাশে হোল্ডিং রডও রাখা হয়েছিল। যাতায়াতের সুবিধার জন্য প্রত্যেকটি কোচে স্লাইডিং ডোরের ব্যবস্থা ছিল। সময় তখন 7:40। আমাদের ট্রেন এসে পৌঁছালো হাজারিবাগ রোড স্টেশনে। তো সময় এখন সকাল 7:40 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হাজারিবাগ রোড স্টেশনে। কোচের মোটামুটি সবাই ঘুমাচ্ছে, বাট আমি উঠে পড়েছি, যেহেতু রোজ সকালে ওঠে অভ্যেস। ভেতরে খুব ঠান্ডা লাগছে, তাই বাইরে একটু এরকম সকালে ঝলমলে রোদকে এনজয় করতে নেমে পড়লাম। খুব বেশিক্ষণের জন্য কিন্তু ট্রেন এখানে দাঁড়ায় না। হাজারিবাগ রোড স্টেশন থেকে রওনা হয়ে প্রায় সকাল 9টা নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো ধানবাদ স্টেশনে। তো এখন সময় সকাল 8:55 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ স্টেশনে। 8:40 শিডিউল টাইম ছিল, 15 মিনিট লেটে চলছে। তো সেটা তো নর্মাল, 10-15 মিনিট লেট হয়েই থাকে, মোটামুটি টাইমেই চলছে। আর এক্সপেক্টেড যে দুপুরেও 1:05 শিল অ্যারাইভাল টাইম আছে কলকাতা স্টেশনে, সেটাও মোটামুটি টাইমেই পৌঁছাবে। এরপরে কিন্তু আমাদের ট্রেন ঢুকে যাবে ওয়েস্ট বেঙ্গল বর্ডারের ভেতরে, নেক্সট স্টপেজ আসানসোল। ট্রেনে কিন্তু সকাল থেকে কোনো চা অথবা ব্রেকফাস্টের কোনো আইটেম কিন্তু ওঠেনি, কোনো হকারও ওঠেনি। তাই সবাই কিন্তু তাড়াতাড়ি করে নেমে সকালবেলা ব্রেকফাস্টের খাবার কিনছে, অনেকে আবার জল কিনছে। একটাই মাত্র দোকান যেখানে স্ন্যাক্স আইটেম জল পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে একটু জল কিনলাম, কারণ ট্রেনের পরে আবার আসানসোলে দাঁড়াবে, আর তখন জল পাবো কিনা জানি না। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, হুইসেল দিচ্ছে, উঠে পড়তে হবে। ট্রেনে ট্রাভেল করলে কিন্তু অবশ্যই খাবার এবং জল ক্যারি করবে, এটা কিন্তু খুব সমস্যা হবে, কারণ ট্রেনে কিন্তু কোনো হকার উঠছে না আর খুব একটা বেশি স্টপেজও নেই ট্রেনে। জল ক্যারি করা কিন্তু মাস্ট। স্ন্যাক্স আইটেম সাথে স্ন্যাক্স আইটেম থাকলেও ভালো হয়, কারণ সকালবেলা ব্রেকফাস্ট আপনারা ট্রেন স্টেশনে গিয়ে পাবেন সেটার কোনো ঠিক নেই। তো ধানবাদ স্টেশনে কিন্তু মাত্র 5 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল, আর এখন ট্রেনে জল এসছে। মোটামুটি সবাই উঠে ব্রাশ ফ্রাশ করছে, ফ্রেশ হচ্ছে। আর ধানবাদ স্টেশনে এরকম পার্সেল বিক্রি হচ্ছে, মানে একজন উঠেছে প্লাস্টিকে করে এই খাবার নিয়ে। ব্রেড অমলেট ছিল আর পুরি সবজি ছিল, 70 টাকা করে নিচ্ছে পার প্যাকেট। তো আমি একটা পুরি সবজি নিয়েছি, গরম আছে এখনও করে দিচ্ছি, আর ভিতরে গিয়ে খাবো। কোয়ালিটি নিয়ে কোনো এক্সপেকটেশান নেই, দেখা যাক, যদি ভালো হয় তাহলে খুবই ভালো, আর ভালো না হলেও কিছু করার নেই, এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। আর কালকে রাতে কেনা কেক আছে, সেটাও নিতে পারি।
ট্রেন কিন্তু মোটামুটি টাইমেই চলছে, আর আবার ধানবাদ স্টেশন বেরোনোর পরে আবার স্পিড নিয়ে নিয়েছে। ট্রেন থেকে 50 টাকা দিয়ে কেনা গরম লুচি আর ছোলার ডাল মুখে পড়তেই মনটা যেন জুড়িয়ে গেল। গরম গরম পুরীর সাথে ছোলা আলুর এই সবজি কিন্তু দারুণ লাগছে খেতে। কোনো এক্সপেকটেশন ছিল না যে কোয়ালিটি আর টেস্ট কেমন হবে, তবে কোয়ালিটিও ভালো আর টেস্টও কিন্তু দারুণ। গরম গরম পুরি সবজি খেয়ে ট্রেনের জানলার পাশে বসে ট্রেনের গতিবেগকে উপভোগ করছিলাম। আমাদের দৈনন্দিন জীবনের মতো শব্দভেদী এক্সপ্রেস নিজের গতিবেগকেও ব্যালেন্স করে এগোচ্ছিল। আমার স্মার্টফোনের স্ক্রিনে তারই প্রতিচ্ছবি ফুটে উঠছিল। ট্রেনের গতিবেগকে মাপতে মাপতে আর জানলা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ অনেকখানি সময় কেটে গেছিল। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল স্টেশনে। এখন সময় 9:55 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসানসোল জংশন স্টেশনে। এখানে শিডিউল টাইম ছিল 9:40, তো ট্রেন মোটামুটি 15 মিনিট লেটে চলছে। আর এখানে মাত্র 5 মিনিটের হোল্ড, কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকেও ট্রেন ছেড়ে দেবে। অলরেডি সিগন্যাল হয়ে গেছে যে ট্রেনে তাড়াতাড়ি উঠে পড়বে। আসানসোল জংশন স্টেশন থেকে রওনা হয়ে ট্রেন এগিয়ে চলল পরের স্টেশন দুর্গাপুরের দিকে। দুর্গাপুর স্টেশনেও ট্রেন মাত্র 2 থেকে 3 মিনিটে দাঁড়িয়েছিল এবং তারপর ট্রেনটি রওনা হলো পরবর্তী স্টেশন বর্ধমান জংশনের জন্য। তবে দুর্গাপুর স্টেশন ছাড়তেই ট্রেনে এলো ঝালমুড়িয়া, যার অপেক্ষায় আমি বেশ অনেকক্ষণ ধরে বসেছিলাম। ট্রেনের যাত্রায় এরকম ঝালমুড়ি খাওয়ার মজাটা প্রত্যেকটি ভ্রমণ পিপাসু জানেন, বিশেষ করে যারা ট্রেনে যাত্রা করতে বেশি পছন্দ করে। 22-324 শব্দভেদী এক্সপ্রেসের অ্যাটেন্ডেন্ট এবং তার প্রত্যেকটি সহকর্মীকে মন থেকে ধন্যবাদ জানিয়েছিলাম এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। ঝালমুড়ি খাওয়া শেষ হতে না হতেই ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে শব্দভেদী এক্সপ্রেস প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছে। ট্রেনের সার্ভিস নিয়ে কিন্তু কোনো কথা হবে না, শুধু একটাই অসুবিধা আমার লাগলো যে চার্জিং পয়েন্ট, যেটা ইউএসবি কেবল চার্জিং রয়েছে মানে মেন সিটগুলো, আর সাইড লোয়ারে রয়েছে নর্মাল চার্জিং পয়েন্ট। এছাড়া কিন্তু বাকি সব সার্ভিস খুব ভালো, সার্ভিস নিয়ে কোনো কথাই হবে না। 5 আউট অফ 5। ট্রেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা কিন্তু বারাণসী থেকে কলকাতা ফেরার সময় এই ট্রেনটা ইউজ করতে পারেন। টাইমিংটা একটু রাতে, কিন্তু বাকি সব দিক থেকে কিন্তু ট্রেনটা অনেক অ্যাডভান্টেজ আছে। অবশেষে প্রায় 15 মিনিট পর শব্দভেদী এক্সপ্রেস রওনা দিল বর্ধমান স্টেশন থেকে। টু 324 শব্দভেদী এক্সপ্রেসের সার্ভিস এবং সমস্ত ফেসিলিটি খুব ভালো ছিল। ট্রেনের অ্যাটেন্ডেন্টরাও দারুণ সার্ভিস দিয়েছিল, কোনো দিক থেকেই কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। বারাণসী থেকে প্রায় 680 কিলোমিটার দূরত্ব পেরিয়ে কলকাতা স্টেশনে পৌঁছানোর এই অভিজ্ঞতা আমি এই ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন অথবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। বারাণসী ট্যুর এবং অযোধ্যা ট্যুরের সমস্ত ইনফরমেশান আমি এই সিরিজে আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগের পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই পর্বগুলো দেখার অনুরোধ রইল। ডেসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখবেন। আশা করি ভালো লাগবে। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।